আসসালামু আলাইকুম। নিউরো অ্যানাটমি একটি গুরুত্বপূর্ণ জায়গা। রেসিডেন্সি, এফসিপিএস, পার্ট 1 সব জায়গাতেই ডিপ্লোমা, এমনকি ডিপ্লোমা সব জায়গাতেই এখান থেকে কোশ্চেন এসে থাকে। নিউরো অ্যানাটমির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি জায়গার কথা যদি আমরা চিন্তা করি তাহলে হলো ইন্টারনাল ক্যাপসুল। আমরা সেই ইন্টারনাল ক্যাপসুল থেকে কী প্যাটার্নে কোশ্চেন আসে এবং কী কী কোশ্চেন আসে সেগুলোই একটু পড়ার চেষ্টা করব। আমি ডাক্তার মাহমুদুল হাসান, এমএস রেসিডেন্ট নিউরোসার্জারি, বিএসএমএম। ইন্টারনাল ক্যাপসুল নিয়ে যদি আমাদের আলোচনা করতে যাওয়া যায় তাহলে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। ইন্টারনাল ক্যাপসুল থেকে যে প্যাটার্নের কোশ্চেনগুলো আসে, ইন্টারনাল ক্যাপসুল থেকে প্রথম যে কোশ্চেনটা আসে ইন্টারনাল ক্যাপসুলের রিলেশন, 2 নম্বর যে কোশ্চেনটা আসে ইন্টারনাল ক্যাপসুলের পার্ট, 3 নম্বর কোশ্চেন ইন্টারনাল ক্যাপসুলের কোন পার্ট দিয়ে কোন ফাইবার এবং ট্র্যাক পাস করে, 4 নম্বর যে কোশ্চেন আসে ইন্টারনাল ক্যাপসুলের কোথায় লিশন হলে কি হবে, এবং 5 নম্বর যে কোশ্চেনটা আসে ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাই। আমরা এই 5টা পয়েন্ট ধরে আমরা ইন্টারনাল ক্যাপসুলটা একটু শেখার চেষ্টা করব। ইন্টারনাল ক্যাপসুলের ক্ষেত্রে যদি আমরা বলতে যাওয়া যায় কি যে ইন্টারনাল ক্যাপসুল ডায়ানসেফালনের মাঝে থাকে, ডায়ানসেফালন এবং মিডব্রেন পর্যন্ত এটা বিস্তৃত। ইন্টারনাল ক্যাপসুল আমাদের বডিতে দুই সাইডে 2টা ইন্টারনাল ক্যাপসুল থাকে। এই সাইডে যদি আমরা একটা আঁকি, এটা হলো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের রিলেশনের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আপার পার্টে হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, লোয়ার পার্টে থ্যালামাস। তাহলে এটা হলো হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, দিস ইজ থ্যালামাস। ল্যাটারাল রিলেশন গ্লোবাস প্যালিডাস অ্যান্ড পুটামেন, এই 2টা নিউক্লিয়াসকে একসাথে বলা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। আর আমরা মিডল রিলেশনের ক্ষেত্রে আরেকটি কথা যদি বলি, দিস ইজ থার্ড ভেন্টিকল। সো ইন্টারনাল ক্যাপসুলের মিডল রিলেশনের ক্ষেত্রে আমরা পাবো অ্যাট আপার পার্ট হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস আর লোয়ার পার্ট থ্যালামাস, অ্যান্ড মিডলের দিকে আমরা থার্ড ভেন্টিকলটা পাবো। ইন কেস অফ ল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে আমরা 2টা জিনিস পাবো, গ্লোবাস প্যালিডাস অ্যান্ড পুটামেন, দ্যাটস কল্ড লেন্টিফর্ম নিউক্লিয়াস। ওকে, 2 নম্বর প্যাটার্ন যেটা কোশ্চেন আমরা বললাম যে ইন্টারনাল ক্যাপসুলের পার্ট। ইন্টারনাল ক্যাপসুলের 5টি পার্ট থাকে, ইন্টারনাল ক্যাপসুলের 5টা পার্ট থাকে। অ্যান্টেরিয়র লিম্ব, দিস ইজ অ্যান্টেরিয়র লিম্ব, দিস ইজ জেনু, দিস ইজ পোস্টেরিয়র লিম্ব, দিস ইজ রেক্টোলেন্টিকুলার পার্ট, this is sublentiform part. So anterior limb, genu, posterior limb, rectolenticular part and sublentiform part. This is the 5 part of internal capsule. 2 প্যাটার্নের কোশ্চেন। 3 নম্বর যে কোশ্চেনটা এখান থেকে আসে, এই ইন্টারনাল ক্যাপসুলের কোন লিম্ব দ্বারা বা কোন পার্ট দ্বারা কোন ফাইবার বা ট্র্যাক যায়। ইন কেস অফ anterior লিম্বের ক্ষেত্রে যায় anterior thalamic radiation and frontopontine fiber. ওকে, posterior লিম্বের ক্ষেত্রে যায় superior thalamic radiation এবং corticospinal tract. In case of genu দিয়ে superior thalamic radiation এবং corticonuclear tract. Superior thalamic radiation and corticonuclear tract. Rectolenticular part দিয়ে যাবে posterior thalamic radiation, rectolenticular part দিয়ে যাবে posterior thalamic radiation এবং optic radiation, and sublentiform part দিয়ে যাবে auditory radiation. And sublentiform part দিয়ে যাবে অডিটরি রেডিয়েশন। তাহলে আমরা 5টা পার্ট পেলাম। এই 5টা পার্ট দিয়ে কোন ফাইবার ট্র্যাক পাস করে, এই 5টা বিষয় আমরা জানলাম। তাহলে আমাদের 3 প্যাটার্নের কোশ্চেন শেষ হয়ে গেল। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস, যে কোথায় লিশন হলে কি হবে। আমরা দেখেন কর্টিকোস্পাইনাল ট্র্যাক পোস্টেরিয়র লিম্ব দ্বারা কর্টিকোস্পাইনাল ট্র্যাক যাচ্ছে। সুতরাং যদি কোনো কারণে পোস্টেরিয়র লিম্ব ইনজুরি হয় তাহলে কন্ট্রোল্যাটারাল প্যারালাইসিস হবে। এই জেনুর ক্ষেত্রে 3, 4, 5, 6, 7, 11, 12 এই নার্ভগুলো থাকে।
জেনুতে এই নার্ভগুলো থাকে। সুতরাং জেনুতে কোনো কারণে যদি ইনজুরি হয়, জেনু যদি কোনো কারণে ইনজুরি হয়, সবচেয়ে বেশি ইনজুরি যে নার্ভটা হয় সেটা হলো 7, যার কারণে ফেসিয়াল পলসি ডেভেলপ করবে, ফেসিয়াল প্যারালাইসিস হবে। ওকে, এই কোশ্চেন। ব্লাড সাপ্লাই, এরপরের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে ব্লাড সাপ্লাই এর ক্ষেত্রে মেইনলি ইন্টারনাল ক্যাপসুল মেইনলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এর ব্রাঞ্চ থেকে ব্লাড সাপ্লাইগুলো পেয়ে থাকে। বিশেষ করে 3টা লিমের ব্লাড সাপ্লাই আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে, যে 3টা লিম হলো অ্যান্টেরিয়র লিম, পোস্টেরিয়র লিম এন্ড জেনু। অ্যান্টেরিয়র লিম, পোস্টেরিয়র লিম এন্ড জেনু। আমরা যদি একটু ছোটভাবে বলি কি যে ইন্টারনাল ক্যাপসুল মানে ইন্টারনাল সেরেব্রাল আর্টারি সেরেব্রাল পোর্শনে 5টা ব্রাঞ্চে ভাগ হয়, অপথ্যালমিক আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, অপথ্যালমিক আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এন্ড অ্যান্টেরিয়র কোরাইডাল আর্টারি। এই 5টা ব্রাঞ্চ দ্বারাই তারা ব্লাড সাপ্লাই দিবে। অপথ্যালমিক আর্টারি যেহেতু চোখে চলে যায় আর এটার নিয়ে কোনো কাজ নাই, অ্যান্টেরিয়র লিম ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এন্ড ব্রাঞ্চেস। তাহলে anterior limb is supplied by anterior cerebral artery and its branches. Posterior limb is supplied by middle cerebral artery, anterior cerebral artery, anterior choroidal artery, posterior communicating artery. তাহলে বাকিগুলো দ্বারা posterior limb সাপ্লাই দিবে। তাহলে anterior limb is supplied by anterior cerebral artery and its branches. Posterior limb is supplied by middle cerebral artery, anterior choroidal artery এবং posterior communicating artery. Okay, and genu is supplied by direct branch of internal carotid artery. Okay, সুতরাং ইন্টারনাল ক্যাপসুল থেকে যদি আমরা এই জায়গাটুকু জানি, এর রিলেশন, এর পার্ট, এর কোন লিম্ব দ্বারা মানে কোন পার্ট দ্বারা কোন ফাইবার ট্র্যাক পাস করে এবং এর ব্লাড সাপ্লাই, তাহলে আমাদের ইন্টারনাল ক্যাপসুল থেকে সবগুলোই কোশ্চেন চলে আসবে। আর ইন্টারনাল ক্যাপসুলে যদি জেনুলেশন হয় তাহলে সবচেয়ে বেশি যে নার্ভটা প্যারালাইসিস হয় সেটা হলো 7 ক্র্যানিয়াল নার্ভ। ওকে, আশা করছি আপনাদের ইন্টারনাল ক্যাপসুল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।